আজকে জুন মাসের 6 তারিখ 2023 আমরা আছি বেঙ্গালুরু শহরের নারায়ণা হাসপাতালে। বা অনেকে এটিকে নারায়ণা হৃদয়ালয় বলে। আবার অনেকেই ডক্টর দেবী সিটির হাসপাতাল নামে এটিকে চিনেন। ডক্টর দেবী সিটির এই হাসপাতালে বাংলাদেশ সহ পুরো উপমহাদেশ থেকেই প্রচুর সংখ্যক রোগী প্রতি বছর চিকিৎসা করাতে যান। এই হাসপাতালে শুধু যে হৃদরোগের চিকিৎসা করা হয় বিষয়টি এমন নয়, এখানে সব রোগীরই চিকিৎসা করা হয়। এটা একটা হেলথ সিটি। এই হেলথ সিটির প্রথম ভবনটি হচ্ছে কার্ডিয়াক ইনস্টিটিউট, অর্থাৎ এখানে হৃদরোগের সকল চিকিৎসা করানো হয়। এটাই হচ্ছে কার্ডিয়াক ইনস্টিটিউটের মেইন গেট। এই দিক দিয়ে ঢুকতে হয়। ঢোকার পরে বাংলাদেশিদের জন্য ভেতরে প্রবেশ করলেই বাম পাশে ইন্টারন্যাশনাল ডেস্ক। ওখানে মোটামুটি সবাই বাংলা বলতে পারে। ডেস্কে যিনি সহায়তা করার জন্য বসে আছেন তাকে আপনি আপনার সমস্যার কথা বলবেন, তারপর তিনি আপনাকে দেখিয়ে দেবেন আপনাকে কোথায় যেতে হবে। প্রথমেই আপনাকে রেজিস্ট্রেশন পর্বটি সেরে ফেলতে হবে। রেজিস্ট্রেশন পর্বে আপনার যা লাগবে তা হলো পাসপোর্টের কপি। এখন একটি গুরুত্বপূর্ণ তথ্য বিনিময় করি। এই হাসপাতালে যে কোনো প্রকার অপারেশন করাতে হলে বাংলাদেশ কিংবা ভারতের বাইরে অন্য যে কোনো দেশ থেকে যাওয়া রোগীরা রুপিতে নগদে বিল পরিশোধ করতে পারেন না। সেই ক্ষেত্রে তাদেরকে ডলারে পরিশোধ করতে হয়। তবে সবথেকে ভালো বুদ্ধি হলো ডেবিট অথবা ক্রেডিট কার্ড ব্যবহার করা। আপনি অনায়াসেই এই কার্ড ব্যবহার করতে পারবেন। এবার আসি অন্যান্য রোগের জন্য কোথায় ডাক্তার দেখাবেন। কার্ডিয়াক ইনস্টিটিউটের সামনে থেকেই হাসপাতালের নিজস্ব পরিবহনে পুরো হাসপাতাল ক্যাম্পাসে যাওয়া যায়। এগুলোর একটিতে উঠে চলে যাবেন মজুমদার শাহ হাসপাতালে, যেটি কার্ডিয়াক ইনস্টিটিউটের পিছনেই অবস্থিত। ওখানকার নিচতলাতে পাসপোর্টের কপি জমা দিয়ে রেজিস্ট্রেশন করিয়ে আপনার প্রয়োজনীয় ডাক্তার দেখাতে পারবেন। যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তারা ডাক্তারের শিডিউল, টেস্টের অগ্রগতি ইত্যাদি সব তথ্য একটি অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন। সেই অ্যাপ থেকে আবার চাইলে নতুন কোনো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, নতুন কোনো টেস্টের জন্য রিকুইজিশন দিতে পারবেন। আপনারা গুগল প্লে স্টোর থেকে NH কেয়ার নামক অ্যাপসটি নামিয়ে রেজিস্ট্রেশনের সময় যে নাম্বারটি ব্যবহার করেছিলেন সেই সেম নাম্বারটি ব্যবহার করে এই NH কেয়ার অ্যাপটি চালু করে ফেলুন। মজুমদার হাসপাতালের পাশেই স্পর্শ রোড বা অনেকেই স্পার্স রোড বলেন, একেবারে কাছে 1 মিনিটের হাঁটা দূরত্বেই আপনারা ওখানে থাকতে পারেন। ভাড়া কম বেশি 600 রুপি থেকে 1500 রুপির মধ্যে আপনার রুচি অনুযায়ী পেয়ে যাবেন। চেয়ার আছে, এটা খাট আছে, এই পাশে ওয়াশরুম, বেসিন, আইকমোড, গিজার আছে। আমরা অবশ্য প্রায় 1 কিলোমিটার দূরে তারাকুন রেসিডেন্সি নামে একটি এলাকার হোটেলে ছিলাম। আজকে সানডে, যে কারণে হাসপাতাল বন্ধ। আপনারা জানেন ইন্ডিয়াতে সানডেতে হাসপাতাল বন্ধ থাকে। আমরা আজকে সকালেই এসেছি, বেঙ্গালুরুতে পৌঁছেছি। আমরা একটি হোটেলে উঠেছি, সেটি
নারায়ণা হাসপাতাল আছে যে সেটি থেকে 800 মিটার দূরে এইখানে অনেকগুলো এরকম হোটেল আছে কাছে দূরে হলেও যে খুব একটা সমস্যা তাও না, কাছে থাকা ভালো। দূরে হলেও এখানকার হোটেলগুলোর একটি সুবিধা হচ্ছে তারা হসপিটালে পিক আপ ড্রপ সুবিধা দেয়, তাদের নিজস্ব গাড়ি আছে, সেই গাড়ি দিয়ে পিক আপ ড্রপ সুবিধা তারা দিয়ে থাকে। মানি এক্সচেঞ্জ করতে চাইলেও হাসপাতালের আশপাশেই পেয়ে যাবেন। দু একটা দোকান দেখে দরাদরি করে আপনারা নিজেদের সেরা রেটটা নিয়ে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন। এই যে আমরা এখন কিছু ডলার এক্সচেঞ্জ করলাম আমাদের বাংলাদেশের দিদির কাছ থেকে, উনি বাংলাদেশের মেয়ে। আজকে আমরা রেট ভালো পেয়েছি, একেবারে খারাপ না। 86 রুপি, 86.50 রুপি। এখানে একদম কাছেই, হোটেলের পাশেই গ্রোসারি শপ, এই এক্সচেঞ্জ। ডক্টর দেবী শেঠির সিরিয়াল নিয়ে কিছু কথা বলি। সত্যি বলতে কি, নারায়ণা হাসপাতালে হৃদরোগের চিকিৎসার জন্য যারা যান প্রত্যেকেরই একটা চাওয়া থাকে ডক্টর দেবী শেঠিকে দেখাবেন। যেহেতু এত পেশেন্ট যায়, দেবী শেঠি একা একজন মানুষ, তার পক্ষে সব রুগী হ্যান্ডেল করা সম্ভব না। তাই ওখানকার যে অন্যান্য ডাক্তার আছে তারাই রুগী দেখেন। যদি প্রয়োজন মনে হয় তখন দেবী শেঠিকে তারা রেফার করেন। রেফার করার বাইরে দেবী শেঠির সরাসরি ভিজিট পাওয়া আসলে এক প্রকার অসম্ভব কাজ এটি। এর বাইরে আরেকটি ভালো উপায় আছে, যে উপায়ে দেবী শেঠিকে সরাসরি কোনো রেফারেন্স ছাড়া দেখানো যায়। সেটি হচ্ছে আপনারা বাংলাদেশে অথবা ভারতের কোনো একটি মানসম্মত হাসপাতাল থেকে বা ডায়াগনস্টিক সেন্টার থেকে যদি এনজিওগ্রাম করিয়ে যান, সেই এনজিওগ্রামের সিডি সহ আপনারা রেজিস্ট্রেশনের সময় যদি বলেন যে আমাদের এনজিওগ্রামের সিডি আছে, আমরা ডক্টর দেবী শেঠিকে দেখাবো, তখন তারা সেই ব্যবস্থা করে দেন। তখন সরাসরি অ্যাপয়েন্টমেন্টটা চলে যায় দেবী শেঠির আন্ডারে। ওখানে কিছু প্রাথমিক টেস্ট দিবে, সাধারণত ইসিজি, ইকো, চেস্ট এক্সরে, এই 3টা টেস্টই দিয়ে থাকে। তারপরে আপনাকে শিডিউল দিবে কখন আপনি দেবী শেঠিকে দেখাবেন। শিডিউলের 15-20 মিনিট আগে চলে আসবেন, এসে আপনারা একেবারে সহজেই দেখাতে পারবেন। এখানে ছোট্ট করে একটু বলে রাখছি, দেবী শেঠি যে পেশেন্ট দেখেন সেটার জন্য তিনি কোনো প্রকার কনসালটেন্সি ফি নেন না। অর্থাৎ দেবী শেঠিকে যদি আপনারা দেখান, কাউন্টারে কোনো প্রকার টাকা জমা দিতে হবে না। এয়ারপোর্ট ও রেল স্টেশন থেকে এই হাসপাতালের দূরত্ব কত? এয়ারপোর্ট থেকে হাসপাতাল প্রায় 1.5 ঘন্টার ড্রাইভ। দূরত্ব হিসেবে 55 থেকে 56 কিলো। আর দুটো রেল স্টেশন আছে, কম বেশি 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে। সবচেয়ে কাছের যে রেল স্টেশন সেটির দূরত্ব অন্তত 32 কিলোমিটার। সুপ্রিয় সুধী, আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসলো কিনা কমেন্ট করে তা জানাতে পারেন। বিদায় নিচ্ছি, সবার জন্য শুভকামনা।